Welcome to PA's tutorial. Today we are going to discuss about present tense. আশা করি তোমরা আমার লাস্ট ভিডিওটা দেখে নিয়েছো অলরেডি, যেখানে আমি তিনটে টেন্স সম্পর্কে অল্প অল্প কিছু ডিসকাশন করেছিলাম। আজকে একদম পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করতে চলেছি প্রেজেন্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থাৎ যে টেন্স অর্থাৎ যা এখন ঘটছে, যেটা প্রেজেন্টে ঘটছে সেটাকেই আমরা বলছি প্রেজেন্ট টেন্স। এবারে আসছি প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ আমরা পড়েছিলাম সেই চারটে ভাগ সম্পর্কে। প্রথমে কি আসবে? সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরপর আমরা পাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা চারটে পার্ট অলরেডি পেয়ে গেলাম প্রেজেন্ট টেন্সের। কি কি? সিম্পল প্রেজেন্ট টেন্স অর উই ক্যান কল ইট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপর আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আফটার দ্যাট উই আর গেটিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা থরলি আলোচনা করব প্রতিটা টেন্স, প্রতিটা প্রেজেন্ট টেন্স সম্পর্কে। So, first of all, we are starting with simple present tense. Simple present tense, or we can call it present indefinite tense. So what is simple present tense or present indefinite tense? This tense is used to describe an action, habit or fact that are generally true and occur in the present time. তাহলে যে কটা পয়েন্ট আছে আমরা আগে ফার্স্টে পয়েন্টগুলোকে নোট করব। We have to know the points. প্রথমত আমি কি বললাম? First of all, describe an action, তাহলে obviously যে কোনো টেন্স যে কোনো অ্যাকশনকেই ডেসক্রাইব করবে। describe an action. সেকেন্ড আমরা কি বললাম? শুধুমাত্র অ্যাকশন নয়, কোনো একটা হ্যাবিটকেও বোঝাতে পারে অথবা কোনো ফ্যাক্টকেও বোঝাতে পারে, এবং যেগুলো জেনারেলি ট্রু হবে এবং যেগুলো অকার ইন দ্য প্রেজেন্ট টাইম, তাহলে আমরা বলতে পারি দিস উইল বি জেনারেলি ট্রু। এবারে আমরা তো বুঝে গেলাম ডেসক্রাইব অ্যান অ্যাকশন, অবভিয়াসলি কোনো অ্যাকশনকে টেন্স ডেসক্রাইব করে। আফটার দ্যাট হ্যাবিট, অর্থাৎ প্রতিনিয়ত আমরা যেটা করছি সেটাকেও বোঝাতে পারে। যে কোনো ফ্যাক্ট, চিরন্তন সত্য বা কোনো ঘটনা, সেটাকে আমরা বলতে পারি। এবং জেনারেলি ট্রু, যেটা পজিটিভ হয় সব সময়, সেরকম কোনো ঘটনা বা সেন্টেন্স অবভিয়াসলি তাকেও আমরা বোঝাতে পারি। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স তৈরি করতে পারি, অর্থাৎ কোনো সেন্টেন্স
কোন সেন্টেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে ইউজ করতে পারি অথবা কোন কোন সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট আমরা কি করে আইডেন্টিফাই করব, তাহলে আমরা সেটাকে একটা প্যাটার্ন রয়েছে যে কোনো সেন্টেন্সে, তাহলে আমরা দেখে নেব যে কিভাবে গঠন হচ্ছে এই সিম্পল প্রেজেন্ট টেন্স। ফার্স্ট অফ অল আসে সাবজেক্ট প্লাস কি আসে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, we can write V1, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। ফর এক্সাম্পল আমরা কি দিতে পারি, ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা সাবজেক্ট বসিয়ে নিই আই, মেইন ভার্বের ফার্স্ট যে ফর্মটা সেটা আসবে, অর্থাৎ যদি মেইন ভার্ব হয়ে থাকে প্লে তাহলে কি হবে প্লে ফার্স্ট, played second and played third, play first second third, present past and participle, so আমরা দেখতেই পাচ্ছি play, obviously I এর সঙ্গে play বসবে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি এগুলোর সাথে সবসময় কি বসবে এস বা ইএস বসবে, অর্থাৎ যদি হয়ে থাকতো দেন শি তখন আমরা লিখতাম প্লেস। তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে গঠন হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাটার্নটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, আই প্লে, শি প্লেজ, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে এটা নিত্য নিয়মিত ঘটছে, আই প্লে বা আমি খেলি, এই ব্যাপারটাকে বোঝাতে তার কোনো কন্টিনিউইটি নেই। যদি কন্টিনিউইটি থাকতো তাহলে কি হতো আমরা সেটা পরবর্তী টেন্সে এসেই বুঝতে পারবো, এবং যদি সেই খেলাটা যে খেলাটা খেলছে অর্থাৎ যে প্লে করছে বা আমি যে প্লে করছি সেই খেলাটা শুরু হয়ে গিয়ে আবার যদি শেষ হয়ে যেত তাহলে কি টেন্স হয়ে আসতো, অথবা শুরু হয়ে হতে 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 হট করে যদি শেষ হয়ে যেত তাহলেই বা কি টেন্স হতো, আমরা সেটা পরবর্তীকালে দেখতে পাবো, এই ভিডিওতেই আমরা সেটা দেখতে পাবো। তাহলে আমাদের কাছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা পুরো ক্লিয়ার হলো। নাও উই আর কামিং টু প্রেজেন্ট continuous tense. Present continuous tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি প্রথমেই বলেছি যে টেন্সগুলোকে আমরা কিভাবে বের করতে পারবো, তাদের নাম থেকেই কিন্তু আমরা পুরোপুরি বুঝে যেতে পারবো কোনটা কি টেন্স। তো প্রথমেই আসি এই ওয়ার্ডটাতে প্রেজেন্ট, অর্থাৎ যেটা এখন হচ্ছে, কন্টিনিউয়াস যেটা লাগাতার হচ্ছে, অর্থাৎ এখনো হবে এবং সেটা কন্টিনিউ চলবে। প্রেজেন্ট মানে এখন, এবং কন্টিনিউয়াস মানে যেটা লাগাতার হচ্ছে, যেটা ক্রমশ হয়েই চলেছে, তার কোনো থেমে যাওয়া নেই, এটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে তৈরি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে তৈরি করতে প্রথমে আনতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব আনতে হবে, মডেল অক্সিলিয়ারি আনতে হবে, অর্থাৎ am, is, are, যে কোনো একটা বসবে, এবং তার সঙ্গে কি বসবে ভার্বের, তার সঙ্গে বসবে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1, এবং এই V1 এর সঙ্গে কিন্তু বসবে কন্টিনিউইটি প্রুফ করার জন্য, কন্টিনিউইটি বোঝাতে কি বসবে ing।
তাহলে আমরা কি দেখলাম যে প্রেজেন্ট টেন্সে আমরা দেখতে পেলাম প্রেজেন্ট টেন্সে বসছে সাবজেক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে বসছে সাবজেক্ট প্লাস কি বসছে সাবজেক্টের পরে যথারীতি বসছে ভার্বের ফার্স্ট ফর্ম। কিন্তু যখন সেটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে তখন এক্সট্রা কি পাচ্ছি আমরা, মাঝখানে পাচ্ছি am is are, তারপরে তো আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা পাচ্ছি কিন্তু তার সঙ্গে যুক্ত হচ্ছে আইএনজি। অর্থাৎ আমাদের কাছে কোন দুটো জিনিস নতুন, আমাদের কাছে এই am is areটা নতুন হলো এবং আইএনজিটা আমরা নতুনভাবে পেলাম। তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি একটা সেন্টেন্স? ফর এক্সাম্পল সাবজেক্টে বসাতে পারি আই এর সঙ্গে কি হয় অলওয়েজ am, ভার্বের ফার্স্ট ফর্ম আমরা বসিয়ে নিচ্ছি প্লে, সেই ভার্বের সঙ্গে কি যোগ হচ্ছে আইএনজি। তাহলে আমি এখন খেলা করছি, আই অ্যাম প্লেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? প্রেজেন্ট টেন্স এখন, প্রেজেন্ট শব্দের অর্থ এখন, কন্টিনিউয়াস শব্দের অর্থ লাগাতার সেটা ঘটে চলেছে এবং তার কোনো শেষ হচ্ছে না, এখনো সেটা এই মুহূর্তে সেটা ঘটছে, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস am or is or are প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস তার সঙ্গে আইএনজি, আই অ্যাম প্লেইং, আমি এখন খেলছি। তাহলে আমরা বুঝে গেলাম প্রেজেন্ট টেন্সের দুটো পার্ট অলরেডি, কি কি? সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও উই আর গোয়িং টু রিড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবারও আমি বলছি যে নামের থেকেই আমরা তৈরি করতে পারবো এটা কোন টেন্স এবং তার গঠন সম্পর্কে আমরা পুরোটাই ধারণা করতে পারবো। প্রেজেন্ট অর্থাৎ কি? এখন। প্রেজেন্ট শব্দের অর্থ কি? এখন। পারফেক্ট শব্দের কথা আমি কি বলেছিলাম? পারফেক্ট শব্দের অর্থ আমি আগের ভিডিওতেই কিন্তু পরিষ্কার বলেছিলাম, যেটা 100% হচ্ছে, যেটা 100% কারেক্ট। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে এখন হচ্ছে এবং সেটা পারফেকশনে কি 100% পারফেকশন নিয়ে ঘটছে, অর্থাৎ টাইমে শুরু হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় সেটা শেষ হচ্ছে। সো দিস টেন্স ইজ ইউজড টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ টেকেন প্লেস ওয়ান্স অর মেনি টাইম। আমরা এটা বলতে পারি এবং এটা বলতে পারি যে it indicates a link between the past and present tense। কেন বলতে পারছি যে past এবং প্রেজেন্টের মধ্যে একটা লিঙ্ক ঘটাচ্ছে? কেন? ওই যে বললাম যে 100% হয়ে যাবে কাজটা, তারপর আমরা সেটাকে বলতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার আগে কিন্তু বলতে পারবো না। যদি 100% কমপ্লিটই না হয় কোনো কাজ, তাহলে আমরা কি করে তাকে পারফেক্ট টেন্স বলতে পারবো? তাহলে তো সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন সেই কাজটা শুরু হয়ে শেষ হয়ে যাবে তখনই তাকে আমরা পারফেক্ট টেন্সের আওতায় আনতে পারবো। অর্থাৎ আমি কি বলতে পারি এখানে? এক্সাম্পলটা কি? আমরা ফার্স্টে গঠনটা দেখে নিই। সাবজেক্ট যেরকম ভাবে আছে সেরকম ভাবেই থাকবে। সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কি বসাবো এখানে? সাবজেক্ট প্লাস কি হবে? হ্যাজ অর হ্যাভ। সাবজেক্ট প্লাস হ্যাজ ভার্ব বসে যাবে এবং তার সাথে কি বসছে? তার সঙ্গে বসবে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ আ ভার্ব। তাহলে আমরা কি আনতে পারবো এক্সাম্পলে? সাবজেক্ট আই, আয়ের সঙ্গে সবসময় কি বসে? হ্যাভ। I have played, অর্থাৎ আমি খেলা শুরু করেছিলাম এবং সেই খেলাটা আমি জাস্ট এই মুহূর্তে শেষ করে ফেলেছি।
অর্থাৎ যখন আমি খেলা শুরু করেছি, আমি খেলা শুরু করে সেই খেলাটাকে আমি শেষও করে ফেলেছি, তখন আমরা তাকে কি বলবো? বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি পারফেক্টলি খেলাটা শুরু করে উইদিন দ্য টাইম আমি কিন্তু শেষ করে ফেলেছি। তাহলে পারফেক্ট টেন্স মানে আমাকে বুঝতে হবে দিস উইল হ্যাপেন উইদিন দ্য টাইম, টাইমের বাইরে যাবে না, অর্থাৎ আমি খেলা শুরু করে জাস্ট শেষ করেছি। এটাকে আমরা কি বলছি? আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস ভার্বের কিন্তু থার্ড ফর্ম বসছে। Now we are coming to present perfect continuous tense. Present perfect continuous tense এই অর্থটাও কিন্তু আমরা তার নাম থেকেই পেয়ে যাব। প্রেজেন্ট অর্থাৎ এখন, পারফেক্ট অর্থাৎ 100% কারেক্ট, কন্টিনিউয়াস যেটা এখন ঘটছে। তাহলে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট মানে এখন, পারফেক্ট মানে 100%, কন্টিনিউয়াস মানে ঘটছে। তাহলে একটা জিনিস কিন্তু এখানে খুব কন্ট্রাডিক্টরি। কোনটা সেটা? প্রেজেন্ট অর্থাৎ যেই অ্যাকশনটা বর্তমানে ঘটছে, পারফেক্ট মানে 100% সেটা কমপ্লিটও হচ্ছে, আবার কন্টিনিউয়াস মানে সেটা লাগাতার ঘটছে। তাহলে কোনো অ্যাকশন কি এরকম হতে পারে যে পারফেক্টলি ঘটছে? আমরা বুঝবো কি করে? যতক্ষণ না সেটা শেষ হচ্ছে আমরা কি করে বুঝবো সেটা পারফেক্টলি ঘটছে কি ঘটছে না? বলছে যে শেষ হচ্ছে না, কন্টিনিউয়াসলি হচ্ছে। এটা কি কখনো পসিবল? হ্যাঁ, পসিবল। কিভাবে পসিবল? যেরকম ভাবে ধরো আমি খেলছি, আমি একটু আগে আমার খেলাটা শুরু করেছি এবং আমি খেলছি, খেলে যাচ্ছি খেলে যাচ্ছি খেলে যাচ্ছি, হুট করে এসে এই মুহূর্তে জাস্ট অন দিস মোমেন্ট আমি খেলাটাকে স্টপ করে দিলাম, আমি খেলাটাকে শেষ করে দিলাম, এবং আমি খেলাটার রেসটা কিন্তু এখনো অবধি বয়ে চলেছি। এই যে আমি খেলেছি, খেলা সম্পর্কে কিন্তু আমি ভুলিনি, এবং সেই খেলার রেসটা কিন্তু আমার মধ্যে আছে। যে আমি খেলেছি, আমি কি কি অ্যাক্টিভিটি করেছি সেখানে সবটা আমার মনে আছে, এবং সবটা আমার ফিজিক্যালি এবং মেন্টালি আমার সাথে রয়ে গেছে সেই খেলার রেসটা। সেটাকেই আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি? দ্য অ্যাকশন হ্যাজ স্টার্টেড ইন দ্য পাস্ট, এবং প্রেজেন্টের কিছুক্ষণ আগেই সেটা শুরু হয়েছে এবং সেটা প্রেজেন্টে এসে সেটা শেষ হয়েছে, এবং কন্টিনিউড আপ টু দ্য প্রেজেন্ট মোমেন্ট। তাহলে এখনো পর্যন্ত এবার যদি আমি বলি এখনো পর্যন্ত কন্টিনিউ হয়ে চলেছে, তাহলে তো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। অর্থাৎ যেটা এখন শুরু হয়ে এখনো পর্যন্ত কন্টিনিউ হয়ে চলেছে তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন কোনো কিছু শুরু হবে পাস্টে এবং শেষ হবে এসে প্রেজেন্টে এবং চলতে থাকছে প্রেজেন্ট মোমেন্টে, সেইটাকে আমরা রিলিশ করতে পারছি, অনুভব করতে পারছি, ফিল করতে পারছি এখনো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, তাকে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় ফেলতে পারছি। অর্থাৎ আমরা কিভাবে এটাকে তৈরি করতে পারি এবার আমরা দেখে নিচ্ছি। ফার্স্টে শুরু হচ্ছে সাবজেক্ট দিয়ে, প্লাস হ্যাজ or have, just like present perfect tense। তারপরে চলে আসছে been, after that ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল বসাচ্ছি না, অর্থাৎ কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে, তার রেশ কিন্তু চলছে না। আমরা কিন্তু পার্টিসিপলটা বসাচ্ছি না। যদি সেটা বসাতাম কি হয়ে যেত? সেখানে বিন বসতো না, তাহলে সেটা পারফেক্ট হয়ে যেত। কন্টিনিউয়াসে কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম বসবে এবং তার সঙ্গে ING। এবারে আমরা এক্সাম্পলটা চটপট লিখে নিতে পারি। সাবজেক্ট I এর সাথে অলওয়েজ হ্যাভ, বিন প্লেইং।
আই হ্যাভ বিন প্লেইং, এবং আমাদের মনে রাখতে হবে যে এটা একটা অ্যামাউন্ট অফ টাইমে কিন্তু কমপ্লিট হচ্ছে। আমি বলতে পারি আই হ্যাভ বিন প্লেইং ফর 2 hours, আমি কিন্তু 2 ঘন্টা ধরে খেলছি। এই 2 ঘন্টা ধরে খেলছি, খেলার রেশটা এখনো অবধি বর্তমান, সেটা কিন্তু চলে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ সম্পর্কে। কি কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন টেন্সটা তোমাদের বুঝতে খুব অসুবিধে হলো, তাহলে আমি সেটা আরেকটা রেমিডিয়াল ক্লাস করিয়ে দেব। অবশ্যই ইউটিউবে সেই ভিডিও তোমরা পেয়ে যাবে, অথবা লাইভ সেশনও হতে পারে তোমাদের সঙ্গে। এবং পরবর্তী ভিডিওতে আমরা পড়ব পাস্ট টেন্স সম্পর্কে। তো ততক্ষণ ধরে ওয়েট করো এবং দেখো আমার এর আগের ভিডিওতেই টেন্সের 3টে টেন্স সম্পর্কে আলোচনা করা রয়েছে, আমি সেই লিঙ্কটাও কমেন্ট সেকশনে মেনশন করে দেব। এবং অবশ্যই ভিডিওটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তার সঙ্গে লাইক, শেয়ার আর একটু কমেন্টও করে দিও। থ্যাংক ইউ।